হ্যালো ফ্রেন্ডস, আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। তো দেখুন, আজ বানাচ্ছি পিৎজা পরোটা। তার জন্য আমি একটু শক্ত টাইপের আটা মাখিয়ে নিয়েছিলাম, একটা লেচি করে নিয়েছি। এবার আটা গুঁড়ি দিয়ে আমি একটা বড় আকারের রুটি তৈরি করে নিচ্ছি। আর পাশে আমি অনেকটা পরিমাণ চিজ নিয়েছি আর একটা আলুর পুর রেডি করে নিয়েছি। আলুর পুরোটা বেশ ঝাল ঝাল করে বানিয়েছি আমি। আপনারা চাইলে আপনাদের অনুপাতে আপনারা বানাতে পারেন। তো দেখুন, অনেকটা পরিমাণে আমি বড় করছি রুটিটাকে। তো দেখুন, রুটি বেলা আমার হয়ে গেছে, না অতিরিক্ত পাতলা না মোটা, একটা মিডিয়াম আকারের আমি রুটি বেলে নিয়েছি। তো আলুর পুরটা আমি একটু হালকা করে চেপে চেপে ওই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আলুর পুরটা কেমন কালারের হয়েছে, খুবই সুন্দর টেস্টি আলুর পুরটা হয়েছিল। তো দেখুন, আমি চিজ কিউব করে নিয়েছিলাম, তো ওই চিজটা আমি আলুর পুরের মধ্যে দিয়ে দিচ্ছি। তো অনেকটা পরিমাণে আমি চিজ দিয়েছি, এর অন্য কম করে দিলেও হবে। তো দেখুন, অপর সাইডের রুটিটা আমি ওই আলুর পুরের মধ্যে দিয়ে দিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার। তো এখানে আমি তাওয়া গরম করে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণ তেল দেওয়ার দরকার নেই, একটু সামান্য তেল দিয়ে দিলেই হবে। তো দেখুন, ওই পিৎজা পরোটাটা আমি ওই তাওয়ার ওপরে রেখে দিয়েছি। তো আবারও একটু উপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি। কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে এই পিৎজা পরোটাটাকে ভেজে নিতে হবে। তো দেখুন, যেহেতু আলুর পুর আছে অনেকটাই দেওয়া আছে, তো উল্টাতে একটু অসুবিধা হবে। তো দেখুন, আস্তে আস্তে উল্টিয়ে এই পরোটাটাকে চেপে চেপে ভেজে নিতে হবে। দেখুন, এই পাশটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো দেখুন, একটা চামচের সাহায্যে আমি দুটো পিঠ ভেজে নিয়েছি। তো পেছন পাশটা একটু কাঁচা টাইপের ছিল, তার জন্য আমি চামচ দিয়ে ধরে ওই পেছনটাও ভেজে নিয়েছি। তো রেডি হয়ে গেছে আমার পিৎজা পরোটা, সার্ভ করে দিলাম। তো দেখুন কতটা পরিমাণ ভেতরে চিজ আছে। আপনারা বাচ্চা বড় সবাইকেই এই রেসিপিটা বানিয়ে খাওয়াতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই রান্না করে খেয়ে জানাবেন। আর চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকের জন্য আসি, আবারও অন্য দিন অন্য রেসিপির সঙ্গে দেখা হচ্ছে।